দেখছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is एजिटी लाइव 24/7। এইচএস এন্ড এস এর মাননীয় অধিকর্তা শ্রী অজিত শুক্ল দাস আইএএস 하바이 거부 대외시설은 각각 접속이 야비프라가요 딜 바이니 나라 가족다고 먼저 대표스마로 정상이다. আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শান্তারামপুরের জনপ্রিয় বিধায়ক সুদীপ মজুমদার মহোদয়। এক কেজি 250 তৈরি করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে এবং সশক্তিকরণ হতে পারে। একটা জোরে করতালি আবার আপনাদের সকলের কাছে চাইব প্রমোট করার জন্য, বিকশিত করার জন্য রাজ্য হস্ততাঁত রেশম শিল্প দপ্তরের এই অভিনব উদ্যোগ। একটু তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করছি। নবিতা দেবর্ম প্রজ্ঞা দেবর্মাতে বেলারানী দেবর্মা বড় জিহানি তুলে দিচ্ছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সুদীপ মজুমদার মহোদয়। প্যাকেট দেওয়া হচ্ছে যার মধ্য দিয়ে ওরা সুন্দর বিগত 35 বছর হারে সরকার চিনি বড় শুধু ভোট রাজনীতি খাইয়া যখন চিনি সরকার ফ্যামিলি করে চিনি বড় বিভাগে করে কাহাম কাহাম প্রকল্প ওয়ানসুকা তিনি খুদুম বাংলার শিখে আছে বুঝলাম চিনি ভোটে রঙ খুদুম বাংলার পাশাপাশি তার বুড়ি রঙ তার বিবিসি ক্লাস্টার কামি কামি ব্লক ব্লক ক্লাস্টার খাইয়ে বুড়ি রঙ ট্রেনিং ব্যবস্থা খাইয়ে বিসিটি খাইয়ে রিগনাই ভিসা রিকুতু বিভিন্ন চিনি বুড়ি রঙ রাম পয়সা ইনকাম খাইয়ে দিয়ে খাইয়ে চিনি ডিপার্টমেন্ট আর মুখ্যমন্ত্রী ওয়ান সুই দম কোন মুখ্যমন্ত্রী থেকে ওয়ান সুই চিনি প্রচার করে নর মুখ্যরা সারা ধর্ম মেসেজ স্থাপন করা সারা ত্রিপুরাব্যাপী চোর কি খাইয়ে বুড়ি চিনি বড় রকম ডেভেলপমেন্ট খাইয়ে বই খাইয়ে কাজে जों बुहुम मुख्यमंत्री रांना खाइए मुख्यमंत्री रांना खाइए मुख्यमंत्री सिंह फार्मारिना जनप्रिय मुख्यमंत्री प्रासाद मुख्यमंत्री बाक्सा साबो ती प्रासाद मुंदा याबे कोन मुख्यमंत्री ती प्रासाद मुंदा याबे ना याबे वो मुख्यमंत्री तिनी नरमी भगवान सुने तिनी जागा सरकारी पुरन खाइए नरमी बिसुति खाइए खतो मानन खतो সারা ত্রিপুরা রাজ্য 20,000 কোটি টাকা মতো বাজেট নাই 20,000 কোটি টাকা মতো বাজেট নাই বুঝতাম সিনি কি প্রাসার সংস্মাস হিসাবে খেলে তাপতে পৌঁছ কাহাম পব আমি সংস্মাস হিসাবে 35 বছর রাজত্ব খাইতে ত্রিপুরা হব এই প্রাসারে কোনো মানুষ নাই কোন সুগিয়া ও মুখ্যমন্ত্রী চিনি বাবা মানুষ কি প্রাসারে বাবা মানুষ চিনি বড় শিক্ষিততা থেকে স্কুল কলেজ 91 স্কুল বামফ্রন্ট সরকারি আমল মাত্র 4টা স্কুল চিনি সরকার টোটাল 21টা স্কুল তাইলে চিনি সরকার থাকে 60 বছর সে 21টা স্কুল থাকে ওই স্কুল সব করি নাই নিনি বসা আনি বসা কি প্রাসা বসা ওরা ওয়ালসা করিয়া আমাদের কাছে তখন ওয়ান শুরু করেছে অনেক চক্রান্ত সহিত কারণ মুখ্যমন্ত্রী রেকর্ড অল্প সময় যেভাবে ডেভেলপমেন্ট খাইতে পারে কোন মুখ্যমন্ত্রী খাইলিয়া আমার বাগানে তিনি পিছনে চক্রান্ত যে না বুঝি নাই কি প্রাসাদ প্রতিবার নাই অনেক দল সেন্টিমেন্ট করছো সেন্টিমেন্ট में बहुत पूजा सेंटिमेंट में बहुत पूजा मां बुझे खासे दाखते बुकस
आणि भूगुंचा मरकलो सेंटिमेंट नाही चिनी बहक पुंग्या साबा प्रकृत तिप्रासा में खाइतो तिप्रासा चिनी खमा बैया मेन प्रैक्टिकल सब काम खाय वो माना सिंगाचे चिनी जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह तिप्रासा नि बागे मुक्ति तुई तो हो खाइबो तो मुझे हम मुख्यमंत्री सिंगाया मानिक सरकार मुखा 35 বছর চিনি तिप्रासा में थकका गुरु चारिका बिग्रा चारिका मासाया मानिया नोकरे हुकरे तिगरे नामकरे 35 বছর ও মানিক চিনি প্রফেসর ডক্টর মানিক শাহ কইদিন খা মুখ্যমন্ত্রী সামনে সারা ত্রিপুরা রাজ্য চিনি বড় নগর স্কুল কলেজ হোস্টেল গরিব মানুষ রোজগার কাজে চিনি মুখ্যমন্ত্রী লহিমা নাই বিভ্রান্ত সিনেমা বুঝি নাই বিভ্রান্ত নামা বুঝি নাই খাসনে তাকতে বুঝছ মুতি হাই মুখ্যমন্ত্রী সিনেমা ইয়া খাসনে তাকতে বুঝছ এই মুখ্যমন্ত্রী নি ইয়া বছর গ্রাম থেকে মুখ্যমন্ত্রী নি সিনেমা লহিমা নাই চিনি রোজগার তো চিনি পুরি রঙে মুনি মুক্ত তো মুখ্যমন্ত্রী রাবারে মিশন মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা 25,000 করি তো তারপর 500 নির্বাচনে সামনে বুকুং বারামানা গবা মুখ্যমন্ত্রী বলছো প্রফেসর ডক্টর মানিক শাহ চিনি বাগে বলছো ও মা বুঝিয়েছে চিনি বাগে বলছো না বড় লগিমা তো নয় ও সরকার তিপ্রাসা বাগে বলছো গো একলব্য স্কুল এই কয়েকদিন বিশেষ এই 5-6টায় উদ্বোধন খাইনা থাকতো বিজাতে আবার বাংলা লোক বেলায় বাসুকে সামতানা নাই जों बिजा प्रार्थना खाने बहुत विभ्रांत चिनी ऊपर चिंती प्रसाद सेंटिमेंट निकम सासावई ती प्रासा सासावई बहुत नि माइ दिना नाय रोजगार मारिनाय चिनी बरन इनकाम मारिनाय चिनी बसाबुदिन रोजगार मारिनाय चिनी ती प्रासा चाकरी मानि কোনো নেতানি লোক 10 জোড়া যোজনা সরকার বিনি টেলেন্ট চাকরি মাথা চিনি সরকারে হলো আবার যত ডিটেইল সাইকেল চিনি মুখ্যমন্ত্রী এই বছর বুঝলাম চিনি পুরি রঙি বাগে খদুরি নাই ক্লাস করে বিসিতে তার দিনাই রোজগারের ব্যবস্থা খাই নাই চিনি পুরি রঙি ইনকাম সোর্স খাই নাই সাধারণ বিসিতে দেব রাখি নাই বুঝলাম চিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিপ্রাসানে বাগে মুক্তি তুই ভাই দেব সামবার প্রফেসর ডক্টর মানিক শাহজি লাভা সামনে নাই প্রফেসর ডক্টর মানিক শাহজি লাভা সামনে নাই চিনি মুখ্যমন্ত্রী নাই তুই সামনে নাই চিনি মুখ্যমন্ত্রী নাই বেকারি সমস্যা সামনে নাই চিনি মুখ্যমন্ত্রী খাই নাই মায়ের গনা খা গনা বখা গনা কোন মুখ্যমন্ত্রী তারপর পর্যন্ত কেমন ভাইয়া মোদী রাজ্য ও বিলে বেলা বসে যত জায়গা করতে পারবে মোদী মুখ্যমন্ত্রী মায়া তারপর পর্যন্ত ই প্রাসঙ্গিক ভাবে নাই নাই বসে বিকাশ তুমি যা করবে করো ট্রাইবেলের জন্য জনজাতিদের জন্য ইয়া পাখলো করিও বেখা খলো করিও ই প্রাসঙ্গ মুক্তি খেলেছে তিপ্রাসানে অঙ্গনে আলোচনা করেছে কম সব কাম বেশি খাইছে আবার বেড়ে বেড়ে হামবাই চিনি মুখ্যমন্ত্রী রোগ করে সুখ করে খাইয়ে চিনি ভাবে কেন কাম খাইবেন তুমি নয় 50 বছর চিনি মুখ্যমন্ত্রী তখন নয় আমি সরকারের প্রার্থনা খাইও বসে কক্সবাজার আগে কম টাকা যতনা হামবাই যতনা কুলুমাই হামবাই এলিমেন্ট প্রজেক্ট আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা নিয়েছি সেটাও কিন্তু ফরেস্টের সেখানেও জনজাতি ভাই বোনেরা আছেন ফ্যামিলিরা আছেন তাদের যে
আর্থসামাজিক উন্নয়নে সেটাও কিন্তু আমরা করছি। এগুলো আমাদের জানতে হবে, এগুলো বললে হবে না যে এইসব কথা শুনলে হবে না, উন্নয়ন হচ্ছে না। আমরা যেভাবে জনজাতি এলাকা উন্নয়ন করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি একদিকে আমাদের যারা মহারাজারা ফ্যামিলি তাদেরকে যেমন আমরা সম্মান দিচ্ছি এবং তাদের যে এখানে সৃষ্টি সেটাকে আক্ষরিক অর্থেই যাতে সেটাকে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায় তার ব্যবস্থা আমরা করছি। আপনারা সবাই জানেন আগে এমন একটা অবস্থায় ছিল যে ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া একটা ভয়ানক অবস্থা ছিল। কিভাবে উগ্রপন্থীদের কারণে যে কোনো জায়গায় কিডন্যাপ, খুন, সন্ত্রাস এগুলো ছিল এবং কাদের সময় এগুলোর সৃষ্টি হয়েছিল এগুলো নিয়ে কথা ভাববেন না। আজকে তো একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিন আরও শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং এই যে আপনার এনএলএফটি এবং এটিটিএফ তাদের সাথে একটা সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার মধ্যে তাদেরকে মূল স্রোতে আনার জন্য প্রায় 250 কোটি টাকার একটা ফান্ড দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে। ব্রুরিয়াং যারা আছেন 23 বছর আপনারা ভাবুন কিভাবে ওরা এই ত্রিপুরাতে এসে ওদের জীবনযাত্রা কিভাবে করছিল আমরা সবাই জানি। আমাদের সরকার আসার পর এই মৌ করে তাদেরকে রিহ্যাবিলিটেশন করা হয়েছে প্রায় 800 কোটি টাকা, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা আমরা দিয়েছি। আপনারা জানেন যে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আমরা এর মধ্যে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি যে সাব ডিভিশন, কারণ আমাদের অনেকে আছে যখন অফিসে ঘুরতে থাকে এক অফিসারের কাছে এক টেবিলে গেলে বলে ওই টেবিলে যাও। তো এর জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে শুধু জনজাতি উন্নয়নের জন্য টিসিএ লেভেলের সমকক্ষ অফিসার এবার আমরা ঘোষণা দিয়েছি। ডিস্ট্রিক্ট লেভেলেও যাতে জনজাতিদের স্কিমগুলো স্টেটের এবং সেন্ট্রালের শুধু এগুলো দেখার জন্য আমরা তাদেরকে নিয়োগপত্র দিয়েছি। আমরা 2 অক্টোবর 2024 আপনারা সবাই জানেন ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, এটা নতুন প্রকল্প আমরা সূচনা করেছি। সেটাও কিন্তু জনজাতি এলাকার জন্য এবং সেখানে মিনিমাম যেসব মৌলিক যে ফান্ডামেন্টাল মেইন এলিমেন্ট যেগুলো দরকার মৌলিক সুযোগ সেই সুবিধাগুলো দেওয়ার জন্য প্রায় 81,69,00,000 টাকা এর জন্য দেওয়া হয়েছে। আমরা এই যে বিভিন্ন যে অভিযানগুলো করছি আমরা, বিশেষ করে জনজাতিদের জন্য যে গ্রাম উৎসর্গ অভিযান তার জন্য আমরা এক একজন মিনিস্টারকে বিভিন্ন জেলায় তাদেরকে প্রভারী করে আমরা সেখানে তাদের দায়িত্ব দিয়েছি। ধরতি আভা জনভাগিদারি অভিযান সেটাও যাতে বাস্তবায়ন হয় এবং বাস্তবায়ন যে হয়েছে তার প্রমাণ আমাদের দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে সেটাকে ডিক্লেয়ার করা হয়েছে। এবং ধরতি আভা জনভাগিদারি অভিযান ও পিএম জনমন যে বাস্তবায়ন হয়েছে আমাদের রাজ্যে 3টি জাতীয় পুরস্কার আমরা পেয়েছি এর জন্য। শুধু তাই নয়, এটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্টকে বেস্ট ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে সর্বভারতীয় স্তরে। আমরা এখানে যারা রিয়াং জনজাতি গোষ্ঠী আছেন তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয় সেখানে তাদের ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, হেলথ, রোড, এডুকেশন তার জন্য 11টি মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাধারা এবং যে উনার যেভাবে মার্গদর্শন আমাদের করেছেন 11টি দপ্তরকে একসাথে করা হয়েছে যাতে করে এই যে মৌলিক যে সুবিধাগুলো সেগুলো যেন পায়। তাতে করে প্রায় 322 করোড়ের উপর ব্যয় হয়েছে এখন পর্যন্ত। বন্ধুগণ, আমরা চাই যে আমি এত ডিটেলসে আমি যাচ্ছি না, আপনারা সবাই জানেন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে 2014-তে আসলেন, যেভাবে এই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিকে সাজিয়েছেন এবং তদ্রূপ আমরাও কিন্তু ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে আমি বলেছি যা দরকার আমরা করব। আপনারা সবাই জানেন
যে এয়ারপোর্ট থেকে আমরা যে সম্মান দিতে পারি, এয়ারপোর্ট থেকে আপনারা যখন ঢুকবেন, যে জায়গায় আমরা বসেছি এই জায়গাটা কার ছিল? এই আজকে যে আমরা এখানে বসেছি রাজ পরিবারের একজন ব্যক্তিত্ব, এবং ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার এবং সুরকার এস.ডি. বর্মনের বাড়ি ছিল, এবং ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা আগরতলা এয়ারপোর্টে ঢুকতে আপনারা দেখবেন ওনার নামে আমরা একটা বয়ব মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। আমি সেটা ইনগুরেশন করেছি। আমরা সম্মান দিতে জানি। বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কামানচুমানি 0 পয়েন্টে ওনার নামে আমরা মূর্তি ওই আইল্যান্ডে আমরা স্থাপন করেছি। আমরা গড়িয়া পূজার কথা যদি বলেন, গড়িয়া পূজাতে 2 দিন, একদিনের জায়গায় আমরা 2 দিন, এই সরকার আসার পর 2 দিন ছুটি ঘোষণা করেছে। কিছুদিন আগে আমি সংগ্রামা পূজাতে আমি গিয়েছিলাম, সেখানে আমি কথা দিয়েছিলাম, ওনারা ডিমান্ড ছিল যে আমাদের একটা রেস্ট্রিক্টেড হলিডে হিসাবে আপনি ডিক্লেয়ার করুন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আমি ক্যাবিনেটে কথা বলে যেদিন আমি ঘোষণা দিলাম সাথে সাথে দেখলাম বিরাট জনসংখ্যা ওনারা এই ত্রিপুরা সরকারকে ধন্যবাদ দিয়েছেন। কিছু বেশি কিছু লাগে না, খালি একটু সম্মান দিলে যথেষ্ট আমি দেখেছি। এইদিকেও কারোর কোনোদিন তারা লক্ষ্য করেনি। আজকে সত্যি আমি বলবো, অনেকে অনেক কথা বলে যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে। কুম্ভীরাশ্রু আমরা দেখেছি অনেকের, ক্রোকোডাইল টিয়ার যাকে বলে, এসব দেখতাম আঁকা। काम ना करो, काम का फिक्र करो और इसका खूब जिक्र करो, लेकिन काम मत करो। আমরা দেখেছি অনেকেই সব জনজাতিদের খালি ভোটের বাক্স হিসাবে এতদিন ধরে আমরা দেখেছি, এবং ভুল বুঝানো। আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার যে কর্মকাণ্ড 2014-এর পর থেকে আমরা দেখছি, এবং এর আগেও আমাদের যে প্রয়াত এবং ভারতরত্ন প্রধানমন্ত্রী অটলজির সময়ও জনজাতিদের জন্য উনি যা করে গেছেন, আমরা এর আগে আমরা কখনো দেখিনি। এবং জনজাতিরও মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার, যে কথার কথা নয়, যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে আমাদের যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, আমাদের সরকার এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেরিকালচার এবং হ্যান্ডলুমের যিনি দায়িত্বে আছেন, উনি প্রায়শই আমার কাছে আসেন। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীজি বলেছেন যে জনজাতিদের উন্নয়নে যা যা দরকার তুমি করো। কথাই নয়, কাজের মাধ্যমে আমরা সবসময় বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। কথায় কাজ হবে না, পেট ভরবে না। আমি দেখি অনেককে সোশ্যাল মিডিয়াতে, শুনতে খুব ভালো লাগে, এমন মানে যেভাবে ওনারা কথা বলেন সত্যি মনে হয় না জানি কি হয়ে যাবে, কাজের বেলায় অষ্টরম্ভা। আর আমাদের এখানে আমরা কাজ করে তারপর মানুষের সাথে কথা বলি। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আরে এ তো हमारा ही आदमी है भाई, हम लोग तो अलग नहीं है। আর ডিভাইড অ্যান্ড রুলের সেই ইংরেজরা যা দিয়ে গেছে, এখনো আমাদের অনেক লোক এর মধ্যে ব্যস্ত আছে, তুমি এমুক সে এরকম। আর আমরা বলছি এইভাবে একজন আরেকজনের সাথে ডিস্টেন্স যত করবে, তাহলে তো এটা মানে উন্নয়ন কোনো অবস্থায় সম্ভব নয়। আজকে যদি আমরা একসাথে কাজ করি, যে কোনো বিষয়, কাজের মধ্যে কি জাতপাত কিছুই তো না, যে কোনো কাজ করবো এর মধ্যে জাতের কি আছে। কিন্তু আমাদের সরকার যাতে করে এই ধরনের যে বয়ান শিল্পী যারা আছেন আমাদের এখানে ত্রিপুরাতে, তাদের যে সৃষ্টি সেটা যেন নষ্ট না হয়, তার জন্য আজকে আমরা চিফ মিনিস্টার ট্রাইবাল উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা আমরা ডিক্লেয়ার করেছি, এবং তার সূত্র ধরেই আমাদের ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে
যে রাজ্যে যে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট এবং সেরিকালচার দপ্তর সেই সুতা ক্রয় করে এবং আজকে আমাদের যে মুখ্যমন্ত্রীর নামে যে প্রোগ্রাম হয়েছে তার মাধ্যমে বিনা পয়সা দেওয়ার ব্যবস্থা করছে, যাতে করে আমাদের এই যে কৃষ্টি সৃষ্টি সেগুলো কোনো অবস্থায় নষ্ট না হয়। আমরা সবাই জানি যে আমাদের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, মায়েরা আছেন, তাদের কাছে যে এই যে সুতো কিন্তু একটা বিরাট মাইনে রাখতে, একটা বিরাট বিষয়। পয়সা দিয়ে কিনে তারপরে যদি সে সেটা বানায়, আর সরকার এখন সব জায়গার মধ্যে আমরা দেখেছেন যে এসএইচজি গ্রুপের, আমরা ত্রিপুরাতে এখন প্রায় 4,80,000-এর উপরে এসএইচজি গ্রুপের সাথে আমাদের গ্রামীণ মহিলারা যুক্ত হয়েছে। ব্যাংকের মাধ্যমে তাদেরকে লোন দেওয়া হচ্ছে। আমরা বিভিন্নভাবে এগ্রিকালচারই হোক, পশুপালনে হোক, সেই সব জায়গার মধ্যে আমাদের সরকার তাদেরকে হেল্প করছে। তো তদ্রূপ এখানে যে জিনিস আমাদের সবসময় আমরা দেখে এসেছি যে আমাদের যে ট্রেডিশনাল যে রিসা এবং পাচরা, যেটাকে জিআই ট্যাগ পেয়েছে, জিআই ট্যাগ কিন্তু এমনিতে পাইনি। আমার এখনো মনে আছে দিল্লির থেকে আমাকে ফোন করেছে অনেকে যে আপনাদের যে ত্রিপুরার রিসা আপনারা, আমার এত লাগবে, আপনারা পাঠান। পাঠাতে হয়েছে। এটা আমাদের জন্য একটা বিরাট গর্ব। আমাদের সরকার যখন আসলো বা তার আগ মুহূর্ত, আমার মনে হচ্ছে রিসার কালচার ত্রিপুরাতে আমি দেখিনি যেভাবে আমাদের যে সরকার যেভাবে কাজ করেছে।